তাহলে এখন আমরা শিখব কিভাবে ডিভিশন রেজাল্ট তৈরি করতে হয়। ঠিক আছে না? জি। তাহলে দেখো, তুমি এখানে কি করছো, রেজাল্ট তৈরি করে রেখেছো। জি। আচ্ছা, তাহলে এখান থেকে সূত্রটাকে বুঝতে হবে যে র আর কলাম। জি। আগে বুঝবো যে আমরা কোন কলাম থেকে শুরু করছি, তারপরে কত নম্বর র থেকে শুরু করছি। যেহেতু এখানে শুরু আছে কোনটা থেকে, সি কলাম থেকে, তারপরে র হচ্ছে 2, সেজন্য আমরা এখানে সি2 ব্যবহার করছি। তাহলে এখানে যে দেওয়া আছে যে সি2 33, ডি2 33, ই2 33, মানে 33 এর নিচে মানে ফেল। তাহলে এখানে আসছে ফেল। তারপরে আছে ইফ এন্ড F2 0। এখানে এই যে চিহ্ন, প্রতীক চিহ্নটা আছে, এই চিহ্নর অপোজিটে যদি থাকে তাহলে বুঝবো যে তার উপরে, আর এর ভিতরে যদি থাকে তাহলে বুঝবো যে তার নিচে। তাহলে এখানে বোঝাচ্ছে যে 0-র উপরে আর 3, 33, 99, মানে তিনটা সাবজেক্টের এখানে ভাগ করা আছে। তাহলে 99-র নিচে তাহলে ফেল। ইফ এন্ড এখানে দেখো দেখাচ্ছে 33-এর উপরে, মানে 99 দেখাচ্ছে, 3, 33, 99 হয়। 99-এর উপরে 135-এর নিচে যদি হয় নাম্বার, তাহলে হবে থার্ড ডিভিশন। আর এখানে কি দেওয়া আছে যে 135-এর উপরে বোঝাচ্ছে এবং 180-এর নিচে, তাহলে হবে সেকেন্ড ডিভিশন। আর তার উপরে যদি যাই তাহলে হবে ফার্স্ট ডিভিশন। যেমন এখানে যে রেজাল্ট তৈরি করা আছে, এখানে ফার্স্ট ডিভিশন আছে। আমি যে কোনো একটা জায়গায় এটাতে আমি যদি 33 করে দিই, তাহলে লক্ষ্য করো যে সেকেন্ড ডিভিশন চলে আসছে। জি, সেকেন্ড ডিভিশন 165 নাম্বার সেকেন্ড ডিভিশন। আমি যদি 32 করি এখন, তাহলে ফেল আসছে, কারণ এখানে এক নাম্বার কম আছে। 33-এ পাস আসে 32, তার মানে ফেল। তাহলে এখানে ফেল আসছে। দেখো 164 তো ফেল আছে, অথচ 135-এও সেকেন্ড ডিভিশন আছে। তাহলে বোঝা যাচ্ছে যে রেজাল্ট শিট কিভাবে তৈরি করতে হয়, এবং এটা হচ্ছে আগে ডিভিশনের রেজাল্ট। ধন্যবাদ।